রাতারাতি ধনী হতে চান? তাহলে বাড়ি থেকে এই ছোট জিনিসগুলি এখনই সরিয়ে ফেলুন। বাস্তুর কারণেও এসব ঘটতে পারে। তাই রাতারাতি ধনী হতে চাইলে দেবী লক্ষ্মীকে আগে সন্তুষ্ট রাখা উচিত। কিভাবে রাখবেন, বাড়ি থেকে কি কি দূরে সরিয়ে রাখবেন, জানুন। তার আগে আমাদের এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। প্রত্যেক মানুষই ধনী হতে চায় এবং প্রত্যেকেই চায় যে তার কাছে এত টাকা থাকুক যাতে সে সহজেই তার প্রতিটি ইচ্ছা পূরণ করতে পারে। কিন্তু অনেক সময় এমন হয় যে কঠোর পরিশ্রম করার পরেও আপনি সফলতা পান না, চাইলেও টাকা বাঁচাতে পারেন না। বাস্তুর কারণেও এসব ঘটতে পারে। তাই রাতারাতি ধনী হতে চাইলে দেবী লক্ষ্মীকে আগে সন্তুষ্ট রাখা উচিত। কিভাবে রাখবেন, বাড়ি থেকে কি কি দূরে সরিয়ে রাখবেন, জানুন। বাস্তুশাস্ত্র অনুসারে শোয়ার ঘরে প্রবেশপথের উল্টো দিকের দেওয়ালে একটি ধাতব বস্তু ঝুলিয়ে দিন, যা দেয়ালের বাম কোণে থাকা উচিত। এই স্থানটিকে ভাগ্য এবং সম্পদের এলাকা হিসাবে বিবেচনা করা হয়। আপনার জীবনে অর্থ সংক্রান্ত কোনো সমস্যা হবে না। তবে খেয়াল রাখবেন যে দেয়ালে ধাতব বস্তু ঝুলছেন সেটি যেন ভেঙে না যায়। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির কোথাও যদি কল থেকে জল পড়তে থাকে তবে এর জন্য আপনাকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। অনেকে মাঝে মাঝে কল থেকে ফোঁটা ফোঁটা জলকে উপেক্ষা করেন। তাহলে দেরি না করে সেটি সারিয়ে ফেলার চেষ্টা করুন। অনেক সময় মানুষ ভাঙা বাসনপত্র ও আবর্জনা ঘরে রাখে। এতে করে ঘরে নেগেটিভ প্রভাব বাসা বাঁধে। আপনার বাড়িতে একটি ভাঙা বিছানা রাখা উচিত নয়, কারণ এটি অর্থনৈতিক সুবিধা হ্রাস করে এবং ব্যয় বৃদ্ধি করে। মনে রাখবেন, ঘরের কোনো কোণে আবর্জনা জমা থাকলে তা সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলুন। যদি ধনসম্পত্তির সমস্যায় জর্জরিত হন তাহলে আপনার বাড়ির তফাতে টাকা এবং গয়নাসহ দেবী লক্ষ্মীর ছবি রাখুন। এমনটা করলে আপনি কখনোই অর্থের অভাবের মুখোমুখি হবেন না।